একটা প্রশ্ন শিষ্যের কাছে রাখছিলাম, উপযুক্ত শিষ্য এটার প্রমাণ দিয়েছে, সুন্দরভাবে জবাব করেছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে আমারে অপমান করেও নাই, আবার কিছু বাকিও রাখে নাই। হ্যাঁ, কয় আপনি কইলেন যে শিশির আর আমার বাজার দুইজন জানি এই প্রশ্নের জবাব না শিখাইয়া দেয়, আর আপনি নিজেই গুরু হইয়া আপনার ছাত্রের কাছে হারমোনিয়ামের উপর দিয়ে এসে কানে কানে তারপরে আপনার শিখাইয়া দেয়। আরে বাবা, ধন্যবাদ। আপনি যে বুঝছেন যে হারমোনিয়ামের উপর দিয়ে এসে আমার এই প্রশ্নের উত্তর শিখাই দিতেছে, আপনিও যে অন্তর্যামী হয়ে গেছেন, এর জন্য আপনার ধন্যবাদ। হ্যাঁ, যেমন গুরু তেমন ভক্ত। হ্যাঁ, যেমনটার লগে এমনটা না হইলে তো মিলে না, তাই তো। এর জন্য কোরবান ভাইকেও ধন্যবাদ যে যেমনটার লগে এমনটার লগে set করছে আজকে। ঠিক আছে। যদিও ভাগ্যচক্রে হয়েছে, কিন্তু ঘটনাটা কিন্তু আসলেই করা হয়ে গেছে। এই জায়গায় ছিল ঘটনা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আমি বলছিলাম যে আমরা দুনিয়ার সবাই পাগল, কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, বউয়ের পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। কিন্তু আমার টিপু সাবাবা যেই পাগল, ওই পাগলের সাথে আমাদের এই পাগলামির কোনো মিল নাই। হ্যাঁ। কারণ আমার টিপু সাবাবা হলো জাতের পাগল। হ্যাঁ। যেই জাতের কদিমে আমরা ছিলাম, সেই জাত পাকের পাগল হলো আমার টিপু সাবাবা, আমার ওসমান গনি সাবাবা। হ্যাঁ। তার কোনো ঘর বাড়ি নাই, তার কোনো চাহিদা নাই, দুনিয়ার কোনো ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী শাড়ি, কোনো কিছুর প্রতি তার কোনো লোভ নাই। হ্যাঁ। কয় আপনি কইলেন তার কিছু নাই, তাইলে এই যে অনুষ্ঠান যে করে এরা তার পোলাপান না? আরে বাবা, কোন জায়গায় আসমানের তারা আর কোন জায়গায় হুগার ফোরা, দেখছে কোন জায়গার পায়জামা কোন জায়গায় ঢুকান হেরাও বুঝেন না। মাথার উপর দিয়ে পড়া শুরু করছে পায়জামা। আমি যে কোন সন্তানের কথা কইছি এটা কিন্তু আপনি ঠিকই বুঝছেন, কিন্তু বুঝার পরেও আপনি আজকে একটু পেঁচ ধরবেন, ওই যে মানে অপমান করবেনও না, কিন্তু আবার ছাড়বেনও না। হ্যাঁ জানে, একবারে মনের কথা কইছে। উচিত কথাটা কইছে রে। আসলে আপনি যে ওই ভক্ত, এটার প্রমাণ এই কথার মধ্যে আপনি দিলেন। না হইলে রুহানি সন্তানের সাথে জন্ম সন্তানের মিল আপনি করতেন না। আমি যেই সন্তানের কথা বলছি, এটা হলো আমরা যেই স্ত্রী স্বামী স্ত্রীর যৌন ক্রিয়ার মাধ্যমে যেই সন্তানাদি জন্ম দিই, ওই সন্তানের কথা। যে টিপু সাবাবা এইগুলার ধারে না, কিন্তু তার আশেক ভক্ত রুহানি সন্তান আমার কোরবান ভাই আরো আমার তরিকার ভাই বোন যারা আছে, এরা তো বাবার আশেক ভক্ত, এরা তো আর জন্মের সন্তান না, এরা হলো রুহানি সন্তান। এদেরকে টিপু সাবাবে জন্ম দেয়, কিন্তু এরা টিপু সাবাবার আশেক পাগল হয়ে, টিপু সারভাবে দেওয়ানা হয়ে, তারা ঘর বাড়ি সকল কিছু ছাইরা দিয়ে টিপু সাবাবার চরণ তলায় এসে স্থান নিছে। এটা আপনিও বুঝেন, কিন্তু আজকে হইলো আপনি বুঝবেন না। যাক, তারপরেও তা কথা তো কইতে হইব আর কি। ওই যে স্বামী স্ত্রী গেছে বাসর ঘরে, আচ্ছা। কি দিয়া শুরু করব, কিছু তো কইতে পারে না এখন। হ্যাঁ, জামাই কইতেছে, কয় আচ্ছা তুমি কি গরুর মাংস খাও? আচ্ছা, আওয়াজ। তো স্ত্রী কয় এটা কি প্রশ্ন করলো জামাই, আজব প্রশ্ন। তো কয় হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু খাই, অ্যালার্জির সমস্যা আছে, মাঝে মধ্যে খাই। তুমি কি খাসির মাংস খাও? আচ্ছা। তো কয় হ্যাঁ, আমিও খাসির মাংস খাই। তো দুইজনে প্রশ্ন কইরা দুইজনে দিছে আইসে, যে এটা তুমি আমারে কি প্রশ্ন করলে, আমি তোমারে কি প্রশ্ন করলাম। তো এরকম একটু কয় দুইজনে মিলে একটু আলাপ সালাপ করলাম আর কি। তা আমার শিষ্য আজকে মাঝখানে আইসা এরকম একটু আলাপ সালাপ করার একটা ব্যবস্থা করছে। যাক, তারপরেও ধন্যবাদ। তবে একটা কথা আমার একটু লাগছে, সেই কথাটা হইল, আমি বলছিলাম যে 1500 বছর আগে দয়াল নবী চলে গেছে, সেই দয়াল নবী এসে যদি আমাকে বলে যে পাপেল আমি দয়াল নবী তোর সামনে আসছি, আমারে স্বীকার কর, আমি কি স্বীকার করুম না উল্টে আরো তারে মায়ের গুইতা দিতে যাও? এরকম অনেকেই কিন্তু নবী দাবি করছে, তারা কিল গুইতা মায়ের খায়া অবশেষ সোজা হইছে। আমি কইছিলাম ওই কথা,
কিন্তু আপনি ওই কথার মধ্যেও পেঁচ লাগাইয়া আপনি কইতাছেন যে স্বপ্নে যদি নবী আসে, কারণ এই, দয়াল নবীর সুরত তো শয়তানেও ধরতে পারে না তা আমি তো একবারও কই না যে দয়াল নবীর স্বপ্নে আসলে আপনারা বিশ্বাস করেন না। দয়াল নবীর সুরত কিন্তু স্বপ্নে শয়তানেও সব তার সুরত ধরতে পারে, এ কথা কোনো সময় কইছি আপনি? না তা আপনি আন্তাজি ভালো জায়গা খাইছে হো দেই গাও করার কি দরকার আছে? বুঝে না। তা আপনি এটা কইয়া আমারে কি বুঝাইতে চাইলেন, মানুষের কি বুঝাইতে চাইলেন? মানে একটু পিন মারার কায়দা করছেন আর কি নাকি? তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমারও কিন্তু যাই অভ্যাস হয়ে গেছে। অতএব আপনি যাই পিন মারেন আর যাই কিছু করেন, আমারও কিন্তু অভ্যাস ছাড়বো না। অভ্যাস রয়েই দেখো। এটা এক জায়গায় গুরু গেলে শিষ্যেরও তো সিরিয়াল ওই জায়গায় থাকে নাকি আস্তে আস্তে। তো আমারও কিন্তু যাই অভ্যাস আছে, কিন্তু আপনি কিন্তু এমন কিছু কইেন না যে নতুন কইরা আবার ওই জায়গায় আপনার যেমন লাগে। এতটুকু কইলাম, এর বেশি কিছু কইলাম না। সাধকের গান লেখছে, কবরে আসিবেন নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখাই বলবে এ তো আমার মাওলানা। গুরুধন। আহারে নবীজিও ভক্ত কবিয়া স্বীকার করবে, তাহারে তাহারে জিজ্ঞেস করবে মনকির নকিরে। নকিরে গেলে, কবরে জিজ্ঞেস করবে মনকির নকিরে। আমি বলছিলাম হলো এই কথা যে 1500 বছর আগে যে দয়াল নবী চলে গেছে, বর্তমান ওই গানটাও কইছিলাম যে বেলায়েতে মুর্শিদ হইয়া আসলেন দিলেন নবী, মুর্শিদকে না পাইলে কি আর তুই আল্লাহ পাবি? আহা। টিপু সারে না পাইলে কোনোদিনও ওই পর্যন্ত পৌঁছানো যাবে না আমি তো এই জায়গায় শেষ করছিলাম। তো ভালো জায়গার খাইজিয়া গাও করার কি দরকার আছে আপনার? কর যাক, তারপরও আপনি করতে চাইলে করেন, সমস্যা নাই। এবার গান শুনছি। ও বকশিস, বকশিস আমি বেশি পাইছি। আমার এখানে বাপ চাচা ভাই বোন আত্মীয় স্বজন সবই আছে, থাকবো না। এই কোরবান ভাই হলো আমার মিয়া ভাই, আজকে থেকে আরো 8-10 বছর আগে শাপলা সরকারের লগাই না গান গাইছে। মায়া রানী চলে গেছে, আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। এই শেষ গানটা মায়া রানী আমার সাথেই গায়া, তারপরে কিছুদিন পরেই মারা গেছে। কোরবান ভাই গাওয়াইছে। হ্যাঁ হ্যাঁ, আরিফ দেওয়ানের লগে বড় স্টেজে গাইছিল। বড় স্টেজে গান গাওয়ার পরে 4-5 দিন পরেই মায়া রানী চলে গেছে, আল্লাহ তাআলা তারে ব্যস্ত নসিব করুক। যাই হোক, তো হইলো আমার মিয়া ভাই। মিয়া ভাইয়ের এই টিপু সাহ বাবার আস্তানার মধ্যে উনি হলো একজন প্রধান। তো উনার যদি আমি ছোট ভাই হই, তাহলে তো আমার আত্মীয় স্বজনদের এই এলাকা ভরা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে টিপু সাহ বাবার যে গুরু ওসমান গনি শাহ, সেই দরবারে শরীয়ত সরকারের লয়ে গেলাম গান। তো ওই জায়গায়ও হান্নান শাহ যে বর্তমান গদিনী সিং, হ্যাঁ আমার পোলা বানাইছে, ওই জায়গায় পোলাপান সবাই আইছে। তা আমি যদি হান্নান শাহর পোলা হই, তাইলে আমার তো সাভার অঞ্চলে আত্মীয় স্বজনদের ভরা। বাড়ি ঘর খালি কেবল করি নাই, কয়দিন পরে করুম আপনি গো কাছাকাছি আসতাছি, চিন্তা করেন না। তা আত্মীয় স্বজন আরো বাড়াইতাছি। এতে কইরা বকশিস এখন যদি আমার বাপ চাচারা ভাই বোনেরা দেয়, বকশিসটা তো আসলে মনের ব্যাপার। এটা একজনের ভালো লাগলে দেয়, ভালো লাগলে না দেয়। কিন্তু বকশিস নিয়ে আজ পর্যন্ত কোনো কথা আমি কোনো শিল্পীরে কোনোদিন কম পাইলেও কই নাই, বেশি পাইলেও কই নাই। কিন্তু আপনি শিষ্য হইয়া শেষ পর্যন্ত গরুর বকশিশ এই গুরুর বকশিস লইয়া আপনার এই টানাটানি করুন, এই টানাটানি আর ছাড়লো না। এই শিষ্য তো আজ দিমনি পর্যন্ত খেলাপথ আমার কপালে দিমনি খেলাপথ দিমনি সমস্যা জুটে নাই। তবে হ্যাঁ, চিন্তা করেন না, খেলাফতের ব্যবস্থা যেহেতু আছে, আপনারে দিলে বক্তবৃন্দ আপনি রইব, আপনারও কিছু দিব, আপনি একবারে নিরাশ হয়েন না। খেলাপথ পারলে বস্তায় হইল। আর আমি যদি গুরু হই, আপনি যদি শিষ্য হন আসলেই, তাইলে আমি তো নিয়ে আপনি কই খাওয়াম। আমি তো আর এটাতে বাড়ি ঘর করার জন্য নেব না, আমি ভক্তবৃন্দ খাওয়ানোর লেগেই করুম। তো এটা নিয়ে আপনি এত কইরেন না, আপনারও দিব, দিতেছে। কোরবান ভাই মন ভালো আছে, এরা টিপু সাহ বাবার ভক্ত যারা, এরা সবার মন ভালো, সবাই আপনারা বকশিস দিব ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। এবার রসিক সুজন তারা দুইজন বসে আছে কোন সুখে, বুঝিতে পারলাম না আমি জ্ঞান অন্ধ বলে। বলছে না যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে আমার এই মানব ভাণ্ডে, শুধু তাহাই নয় তাহার চাইতে অধিকতর বেশি আছে।
এটা হলো সাধন তত্ত্বের গান, তাৎপর্যপূর্ণ একটা গান। গানের মধ্যে পাইলাম এক নারী ছিল, বিপাকে তার মরণ হইল, অবশেষে সেই মরণের পরে সে আবার একটা ছেলের জন্ম দিল। আবার ওই মরায় পছন্দ ধরলো, মরায় পছন্দ ধরার পরে কি হইল, মরায় যখন পছন্দ ধরে তিনটা ছেলে দেখা হাসাহাসি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। অবশেষ রসিকলাল শেষে আবার যায় কইল যে মরায় আসলে পছন্দ ধরে না। তাইলে একটু আগে কইল মরায় পছন্দ ধরে, আবার একটু পরে রসিকলাল কয় মরায় পছন্দ ধরে না। এই মরা কোন মরা? আসলেই কি মরায় পছন্দ ধরে না ধরে না? রসিকলাল যে এক মুখেই দুই কথা কইল, একবার কয় পছন্দ ধরে, একবার কয় ধরে না। এর মধ্যে কারণ কি? বিষয়গুলো বলবো। আগে আমার রশিদ সাইজির লেখা একটা গান শুনেন। এই গানটা শুনলেই আপনার মোটামুটি একটা জবাব আপনি এই গানের মধ্যেই পেয়ে যাবেন। তারপরে একটা সাধক দিনু সাইজির একটা গান আপনারে একটু বেশি শোনাইব। আগে রশিদ চান্দের গানটা গায়েন। ওরে আগে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওরে আগে সাধুর কাছে জান রে মনা, কোথায় দেহের লবণী। রসিক হইছনি ও তোরা পাবি খবর, হবি সে অমর। রসিক হইছনি সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লবণী। রসিক হইছনি, রসিক হইতে হবে। রসিক ছাড়া কখনো ওই মরার খবর জানা যাবে না। তাই আগে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওরে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওই আগে সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লবণী রে আছে, কোথায় দেহের লবণী। রসিক হইছনি পাবি খবর, হবি অমর। রসিক হইছনি ওরে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। ওরে সাধুর কাছে জানগারে মন, কোথায় দেহের লবণী। তোরে রসিক হইছনি ওরে খবর পাবি খবর, তোরে রসিক হইছনি ওরে সবে কদর সবে বরাতে, রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে। বাবা সবে কদর সবে বরাতে, রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে। বাবা সাধু যাবে লাইকুলেতে, সেই হইছে দীপ জ্ঞানী। ওরে সাধু যাবে লাইকুলেতে, সেই হইছে দীপ জ্ঞানী। বাবা সাধু যারে লাইকুলেতে, সেই হইছে দীপ জ্ঞানী রে। বাবা সেই হইছে দীপ জ্ঞানী। রসিক হইছনি পাবি খবর, হবি অমর। রসিক হইছনি আইরে পাবি খবর, হবি অমর। রসিক হইছনি তুমি সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহের লবণী। ওরে সাধুর কাছে
সবে বরাত সাধ্য রিয়াইব উদয় চাঁদে 21 দিনে তাহা পান করিতে হয় রে সবে বরাত সাধ্য রিয়াইব উদয় চাঁদে 21 দিনে তাহা পান করিতে হয় বাবা 60 বছরেও যেই ধন পাও নাই আর চাইতে বেশি ধনী হয় আরে 60 বছরে যেই ধন পাও নাই তার চাইতে বেশি ধনী রে হবি তার চাইতে বেশি ধনী রশি হইছনি বাবা পাবি খবর হবি আমার রশি হইছনি আইরে পাবি খবর হবি আমার রশি হইছনি তুমি সাগর কাছে জানে গেলে গো কোথায় দেহে যাব ওরে সাগর কাছে জানো রে গো কোথায় দেহে যাব রে তো রসি আমি খবর হবে অমর রসি ওরে পাবে খবর হবে অমর রসি বিসমিল্লার বিস রহমতের পানি তোমার জননী রে দান করিয়া তাহা ফেরত লইছনি আইরে বিসমিল্লার বিস রহমতের পানি জননী রে দান করিয়া তাহা ফেরত লইছনি আইরে পাইলে ফেরত রশিদের মা ওরে গুরুর ধনে হও ধনী ওরে পারে ফিরে রশিদের বন গুরুর ধরে হবনি বাবা পাইলে ফেরত রশিদের মতে গুরুর ধনে হও ধনী রে বাজান গুরুর ধনে হও ধনী রশি হইছনি পাবি খবর হবি অমর রসে হইবনি ওরে পাইবা হইবা অমর রসে হইবনি ওরে পাবে খবর হবে অমর রসে হইবনি সবে করা সাধ্য রিয়াই বয় উদয় চন্দ্রের 21 দিনে তাহা পান করিতে হয় বাবা সবে কদর সাধ্য রিয়াই বয় উদয় চন্দ্রের 21 দিনে তাহা পান করিতে হয় বাবা 60 বছরে যেই ধন পাও নাই তার চাইতে দিব জ্ঞানী ওরে বছরে যে ধন পাওনায় তার চাইতে হবে ধনী ওরে 60 বছরে যেই ধন পাও নাই তার চাইতে দিব জ্ঞানী রে হবি তার চাইতে বেশি ধনী রসিক হইছনি বাবা পাবে খবর হবে অমর রসে হইবনি ওরে পাবে খবর হবে অমর রসে হইবনি আগে সাধুর কাছে জানগারে ও কোথায় দেহের লবণী ওরে সাধুর কাছে জায়গারে রোড কোথায় দেহে যাবো ওই আগে সাধুর কাছে জানো কেমন কোথায় দেহে লবণী রে আছে কোথায় দেহে লবণী পাবি খবর হবি আমার রসি বাবা পাবি খবর হবি আমার রসি হাইরে পাবি খবর হবি আমার রসিক হইছ গানটি করলাম সাধুর কাছে জানগারে মন কোথায় দেহের লবণী রসিক হইছনি পাবি খবর হবি অমর রসিক হইছনি রসিক সুজন তারা দুইজন এই আমার এই দেহের মধ্যেই আছে
আছে কোথায় আছে কোন অবস্থায় আছে একটা গান আমার মনে পড়ছে, গানটা একটু বড়, গাইতে থাকি আপনারা শুনেন। এই গানের মধ্যে যেই জবাব, সামনে যে আরো প্রশ্ন করব সেই জবাব শুদ্ধ এই গানের মধ্যে আমি দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। কেবল পবিত্র অন্তরে ভাসে রূপ, ত্যাগ দিলে রায় নাই ভালো। পবিত্র অন্তরে ভাসে রূপ, ত্যাগ দিলে রায় নাই ফুল ভাসে রে, ভাসে রে এসকে রে দরিয়ায়। ও ফুল ভাসে রে, ভাসে রে এসকে রে দরিয়ায়। পবিত্র অন্তরে ভাসে রূপ, ত্যাগ দিলে রায় নাই বাজান। পবিত্র অন্তরে ভাসে রূপ, ত্যাগ দিলে রায় নাই ফুল ভাসে রে, ভাসে রে এসকে রে দরিয়ায়। ফুল ভাসে রে, ভাসে রে এসকে রে দরিয়ায়। ও ভাই রে ভাই, ওরে জানায়া জানা যত এই ব্রহ্মাণ্ডে রইয়াছে, আচ্ছা বৃহৎ ব্রহ্মাণ্ড যেই এই মানুষে হইছে। ভাই রে ভাই, ভাই রে ভাই, জানায়া জানা যত এই ব্রহ্মাণ্ডে রইয়াছে, বৃহৎ ব্রহ্মাণ্ড যে এই মানুষ হইয়াছে। ত্রিভুবন জুড়িয়া আল্লাহ নিজের মহিমায়, আল্লাহ নিজের মহিমা ত্রিভুবন জুড়িয়া আল্লাহ নিজের মহিমায়, নিজ রূপে বানাইয়া ঘর প্রেম খেলা খেলায়। দেখো নিজ রূপে বানাইয়া ঘর প্রেম খেলা খেলায়। ও নিজ রূপে বানাইয়া ঘর প্রেম খেলা খেলায়। ফুল ভাসে রে, ভাসে রে এসকের দরিয়ায়। ফুল ভাসে রে, ভাসে রে এসকের দরিয়ায়। ভাই রে ভাই, আশেক হইয়া যেজন মাসেক তালাশ করে, আলিফ দাল মিম নগরে খুঁজলে পাইতে পারে। ভাই রে ভাই, আশেক হইয়া যেজন মাসেক তালাশ করে, আলিফ দাল মিম নগরে খুঁজলেও পাইতে পারে। অপূর্ব মানব দেহের গুণ গাইল যে আল্লাহ, অপূর্ব এই মানব দেহের গুণ গাইল যে আল্লাহ। গুণ গাইল যে আল্লাহ এই মানব দেহের তুলনা হয় না সৃষ্টি দুনিয়ায় বাজার। মানব দেহের তুলনা হয় না সৃষ্টি দুনিয়ায় এই মানব দেহের তুলনা হয় না সৃষ্টি দুনিয়ায়। ফুল ভাসে রে, ভাসে রে এসকের দরিয়ায়। ফুল ভাসে রে, ভাসে রে এসকের দরিয়ায়। ও ভাই রে ভাই,
মিকাইলে ইসরাফিল হায়াতের ঘাটে আরে! মৌত আজরাইলে ভাই রে ভাই জিব্রাইলে রিজিক বাটে দৌলত মিকাইলে ইসরাফিল হায়াতের ঘাটে মৌত আজরাইলে হাহুত লাসুত মালকুত জবরুত এই চার জোনায় পায় হাহুত লাসুত মালকুত জবরুত এই চার জোনায় পায় চার মুকামে সাথে তারা বুরুজে খেলায় বাবা। চার মুকামে সাথে তারা বুরুজে খেলায়। চার মুকামে সাথে তারা পুরুজে খেলায় ফুল ভাসে রে এসকের দরুন ফুল ভাসে রে এসকের দরিয়ায় ভাই রে ভাই বত্রিশ কাঙ্গুরা বুকে চোখে মেকাই দিলের কথা মুখে বলে জবানে জিবরাইল ভাই রে ভাই বত্রিশ কাঙ্গুরা বুকে চোখে মেকাই দিলের খবর মুখে বলে জবানে জিবরাইল কানপুরে আজরাইল বসে তওবা বৃক্ষে যায় কানপুরে আজরাইল বসে তওবা বৃক্ষে যায় ইসরাফিল হায়াতের বাঁশি নাকেতে বাজায় বাবা। ইসরাফিল হায়াতের বাঁশি নাকেতে বাজায়। ইসরাফিল হায়াতের বাঁশি নাকেতে বাজায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ফুল ভাসে রে এসকের দরিয়ায় ভাই রে ভাই আলিফ লাম মিম কণ্ঠমূলে তিনজনার মিলন অজবা নাম জপিতেছে করিয়ায় আসন ভাই রে ভাই বাবাই আলিফ লাম মিম কণ্ঠমূলে তিনজনার মিলন অজপা নাম জপিতেছে করিয়ায় আসন উপরে আভায়াত নিচে তুলসী রাত গলায় হাই হাই তুলসী